তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরকে নিয়ে বেসিক্যালি আপডেটটা দিতে চলে এসেছি। তো ফার্স্ট আপডেটটা দেবো কিন্তু মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে। তো আপুইয়া লালতের চোট নিয়ে কিন্তু বড় সমস্যায় পড়েছে মোহনবাগান শিবির এবং মোহনবাগান কোচও একটু হলেও কিন্তু রেগে গেছে আপুইয়া লালতের চোট নিয়ে। তো বলেছে কিন্তু আপুইয়া লালতে যখন চোট পায় খেলতে খেলতে তাকে কিন্তু সাবস্টিটিউট হিসেবে তুলে নেওয়া উচিত ছিল, কারণ আপুইয়া লালতের ব্যাকআপ প্লেয়ার হিসেবে রেডি ছিল। কিন্তু ইন্ডিয়ান কোচ কিন্তু তাকে তোলে নে পুরোপুরি কন্টিনিউ করিয়েছে ম্যাচটা, এবং তার চোটটা কিন্তু গুরুতর হয়ে গেছে। এবং সমস্যা বা চিন্তার ব্যাপারটা হচ্ছে, এবার কিন্তু মানে সেমিফাইনালের খুব তাড়াতাড়ি, মানে সেমিফাইনালের দিন খুব তাড়াতাড়ি চলে আসছে। মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে নামতে হবে, সেখানে আপুইয়া লালদেরকে প্রচুর পরিমাণে দরকার মোহনবাগান শিবিরে, মোহনবাগানের জার্সি গায়ে। তো সেক্ষেত্রে আপুইয়া লালদের চোটটাকে কিন্তু সমস্যা এবং চিন্তায় ভোগাচ্ছে মোহনবাগান শিবিরকে, কারণ আপুইয়া লালতের মতো প্লেয়ার যদি না মাঠে নামে কিন্তু মিডফিল্ডে অনেকটাই ডমিনেট করা যাবে না। আপুইয়া লালতে দুর্দান্ত পারফরমেন্স করে, বুঝতে দেয় না মিডফিল্ডটাকে কতটা ডমিনেট করে সে খেলছে। সে কিন্তু নিজেকে আড়ালে রেখে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যায়। তো সেক্ষেত্রে আপুইয়া লালতেকে নিয়ে অবশ্যই চিন্তাই থাকবে। তো দেখা যাক, আপুইয়া লালদের চোটটা আশা করবো সেই ফাইনালের আগে সুস্থ হয়ে যাবে, কারণ বেসিক্যালি এখনও বেশ কদিন বাকি আছে, তার মধ্যে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার কথাই আছে। যদি না এবার সুস্থ না হয়, গুরুতর চোটটা যদি থেকেই যায়, তবে কিন্তু আপুইয়া লালদাকে কি ফার্স্ট সেমিফাইনালে কিন্তু আমরা দেখতে পাবো না মোহনবাগানের জার্সি গায়ে। এটাই হচ্ছে সমস্যা বা চিন্তার বিষয়। নেক্সট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে, মোহনবাগান শিবিরে কিন্তু জ্যাকসন ইব্রাহিমি আসছে না, মানে ভারতে আসছে না জ্যাকসন ইব্রাহিমি। তো এর আগে আমি ভিডিও করে বলেছিলাম যে অবশ্যই আনার চেষ্টা করছে, আনতে পারে, এমনটা কিন্তু একটা লিঙ্ক আপ আছে। বা যদি জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এরা কিন্তু মোহনবাগান শিবিরে খেলছে, এরাই কিন্তু একমাত্র আনতে পারবে। এবং তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট যত টাকা তার মার্কেট ভ্যালু তত টাকা দিতে রাজি ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, জ্যাকসন ইব্রাহিম তার জাতীয় দল মানে অস্ট্রেলিয়া, তার জাতীয় দল থেকে কিন্তু সে কোনো রকমই বাদ পড়তে চাইছে না। কেন, ভারতে যদি খেলতে আসে তাকে কিন্তু জাতীয় দল থেকে পুরোপুরিভাবে বাদ পড়তে হবে। যেমন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স কিন্তু জাতীয় দল থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে গেছে। এই বাদ পড়তে কিন্তু অবশ্যই চাইছে না জ্যাকসন ইব্রাহিম, কারণ মূল দলের প্লেয়ার ছিল কিন্তু জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের, এরা কিন্তু দুজন বাদ পড়ে গেছে। এবং জ্যাকসন ইব্রাহিম যদি মোহনবাগানে খেলতে আসে কেউ কিন্তু বাদ পড়তে হবে। তো সেক্ষেত্রে যাতে না বাদ পড়ে, সে কারণেই কিন্তু সে ভারতে খেলতে আসছে না মোহনবাগান টিমে। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট, এই ডিলটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল। জ্যাকসন ইব্রাহিম কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের দেবো, গুরপ্রীত সিং সান্ধু কিন্তু নিজের ভুল নিজেই শুধরে নিল। তো ব্যাপারটা হচ্ছে, বিশাল ক্যাচকে যেটা অপমান করার জন্য পোস্ট করেছিল তার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুকে, তো সেখান থেকে কিন্তু সেই পোস্টটা ডিলিট করে নেয়। সিম্পল একটা পোস্ট রাখা আছে তার, সেই পোস্টটা আসল যে পোস্টটা সেটা কিন্তু পুরোপুরি ডিলিট করে তুলে নেয়। সেটাই কিন্তু তোমরা দেখতে গেলে আর দেখতে পাবে না, কারণ সে বুঝতে পারে বিশাল ক্যাটকে নিয়ে এরকম পোস্ট করা উচিত হয়নি। এবং বিশাল ক্যাটকে এরকম করে পোস্ট করার জন্য কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম কিন্তু কটাক্ষ শুনতে হয়েছে গুরপ্রীত সিং সান্ধুকে, যেহেতু বিশাল ক্যাট এখনকার ফার্স্ট মানে ইন্ডিয়ান ফার্স্ট গোলকিপার, সব থেকে 1 নম্বর গোলকিপার। তো সেক্ষেত্রে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু এক সময় দুর্দান্ত গোলকিপার ছিল, বাজপাখি ছিল, ইন্ডিয়ান সেরা গোলকিপার ছিল। এখন কিন্তু তার ফর্ম একদম খারাপ। এখন যে ভালো খেলছে তাকে কোনো রকমই কটাক্ষ করা উচিত নয়। এখন কিন্তু বিশাল ক্যাট ভারতের নাম্বার 1 গোলকিপার। তো বিশাল ক্যাটের পাশে থাকা উচিত, কোনো রকম হিংসা প্রকাশ করা উচিতই নয়। তো হিংসা প্রকাশ করে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু খুবই খারাপ কাজটা করেছে এবং সে তার ভুল শুধরে নিয়েছে, এটাই কিন্তু ভালো ব্যাপার। নেক্সট টাইম যাতে না করে এটাই কিন্তু দেখতে হবে, কারণ বিশাল ক্যাট কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে, শুধুমাত্র মোহনবাগানের প্লেয়ার বলেই তাকে কিন্তু কটাক্ষটা শুনতে হচ্ছে, এমনটাই কিন্তু কথাবার্তায় শোনা যাচ্ছে। এবং মোহনবাগান শিবির থেকেও কিন্তু বিশাল ক্যাটকে নিয়ে বিশাল একটা বড় পোস্ট করা হয়েছে। বিশাল ক্যাটই হচ্ছে সেরা ইন্ডিয়ান ফুটবলার বা সেরা এখন ইন্ডিয়ার গোলকিপার, সেটা কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে যোগ্য জবাব দিয়েছে মোহনবাগান শিবির। তো যাই হোক,
এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও